সিপিএম বিজেপি সব শেখানো কথা। তাই যদি তাই হতো তাহলে আজকে মহামান্য আদালত আমাকে জামিন দিত না। সত্যের জয় হয়েছে। জানি না, জানি না, ওটা শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম জানেন, আর আপনারা জানেন। সে দলের নেতা চিনব না কেন? আপনি কি শাহজাহানের নেতৃত্বে কাজ করতেন? আমার সঙ্গে 5-6 মাস আগে। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে গ্রামবাসীরা। না, কোথায় যাবেন? দেখি কোথায় যাই। কেন সন্দেশখালীতে থাকবেন না কেন? না না, কোনো আক্রমণের যে আশঙ্কা করছি না। বহিষ্কার করেছে সমাজের জন্য। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তই আমি মাথা পেতে নিয়েছি। আমি দলের কর্মী ছিলাম, থাকবো, আগামী দিনেও দলের কর্মী থাকবো। জ্যোতিপ্রিয় মল্লিক এখনো পর্যন্ত জেলবন্দী। দলটাকে বহিষ্কার করেনি, আপনাকে জামিন পেল, কিন্তু দল তার আগে বহিষ্কার করে দিল। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমার কিছু বলার নেই। আমি দলে ছিলাম, আছি, দলে থাকবো। কিন্তু আপনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ করছে গ্রামবাসী। সব মিথ্যা। আমি তো বললাম সিপিএম বিজেপি চক্রান্ত করে মা বোনদেরকে সাজিয়ে নিয়ে এইসব মিথ্যা চক্রান্ত করেছে। উত্তম সর্দারের জামিন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, সন্দেশখালী কাণ্ডে যে উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবি উঠেছিল, এলাকার মহিলারা গর্জে উঠেছিলেন, আরো অনেকের ক্ষেত্রেও তারা গর্জন করেছেন, কিন্তু তাদের মধ্যে একমাত্র উত্তম সর্দারকেই গ্রেপ্তার করা হয়েছিল। আর যখন এই খবরটা সামনে এসেছিল দর্শক, আমি কিন্তু বলেছিলাম নিশ্চয়ই এর পেছনে কোনো অঙ্ক রয়েছে, কোনো প্ল্যানিং রয়েছে। আজকে একেবারে পরিষ্কার যে উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে দেখানোর জন্য যে দেখো পুলিশ কাজ করছে, আর সেই সুযোগে বিরোধীদেরকেও গ্রেফতার করা যাবে, যে আইনের পথে চলছে, আমাদের নেতাও গ্রেপ্তার, আমরা বহিষ্কার করেছি, তোমাদেরও গ্রেপ্তার, পুলিশের মতো করে কাজ করছে, এটাকে জাহির করা যাবে। সেই জন্য উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আমি এতটা এরকম হবে বলে আশা করিনি। ভেবেছিলাম যে তাকে বলি করা হচ্ছে, হয়তো কথা বলি করা হচ্ছে যে তোমাকে ধরছি, তোমাকে ধরলে অন্যদেরকেও ধরতে পারবো। কিন্তু এরকম হাস্যকর, একেবারে যে চক্ষু লজ্জাহীন প্রশাসন, এটা ভাবিনি যে এত দ্রুত তার জামিন হয়ে যাবে। তার জামিনের নাকি কোনো বিরোধিতাই করেনি পুলিশ সুমোটো কেসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছিল, তার নাকি জামিনের যে বিরোধিতা সেটা করেনি, আর এমন কোনো ধারা দেয়নি হয়তো যে তার জামিনটা সত্যি আটকে যাবে। জামিন হয়ে গেছে উত্তম সর্দারের, এবং তিনি যখন বের হচ্ছেন জেল থেকে, দেখুন তার গলার আওয়াজটা, কাস্টডি থেকে যখন বের হচ্ছেন, দেখুন তার গলার আওয়াজটা। এই আওয়াজ শুনলে দর্শক, আর ওখানকার মহিলারা যতই অত্যাচারিত যতই নির্যাতন হোক না কেন, তারা কথা বলতে পারবেন, সাহস পাবেন যে যার বিরুদ্ধে আমরা এত কথা বললাম, পুলিশ গ্রেপ্তার করেছে বলে বললো বটে, কিন্তু তার জামিন হয়ে গেল। আবার বেরিয়ে বলছেন যে সত্যের জয়। তাহলে সত্যটা কি? বলছেন যে সত্যের জয়। আবার এদিকে বলছেন দল আমাকে সাসপেন্ড করেছে, সঠিক সিদ্ধান্ত। নিজেই বলছেন সঠিক সিদ্ধান্ত, আবার বলছেন সত্যের জয় বলে। গলার আওয়াজটা দর্শক শুনুন। স্বাভাবিক এই আওয়াজ আরো বাড়বে, যে এত কিছু কাণ্ড ঘটালাম, তারপরেও পুলিশ আমাকে আটকে রাখতে পারলো না, আমাকে জেলবন্দি করে রাখতে পারলো না, তো আর আমাকে ধরে কে? এর আওয়াজ আরো বাড়বে, এবং এলাকার মানুষের উপরে অত্যাচার আরো বাড়বে। ফলে দর্শক, এর থেকে না ধরা ভালো ছিল, এর থেকে পুলিশ না ধরলে মনে হয় ভালো হতো। এই যে ধরে এত দ্রুত জামিন হয়ে যাওয়া, এর জেরে এই সব লোকেরা যে কি ভয়ানক হয়ে উঠবেন, এটা দর্শক আন্দাজ করা যায়। ফলে ওখানকার মানুষের যে, বিশেষ করে মহিলাদের যে কি হাল হবে আগামী দিনে দর্শক, আমি ভাবছি আতঙ্কে আটকে উঠছি যে এরকম একটা ঘটনা ঘটলো, পুরো এলাকা গর্জে উঠলো, মহিলারা গর্জে উঠলেন, তাকে ধরা হলো। ভাবলাম যে অন্তত একজনকে হলেও টাইট দেওয়ার চেষ্টা হচ্ছে, হ্যাঁ পেছনে হয়তো অঙ্ক রয়েছে, অন্যদেরকেও ধরবে, সে একটা প্ল্যানিং আছে হয়তো, সেটা তো পরিষ্কার আছেই, তা নাহলে আমরা তো এত গ্রেপ্তার দেখতে পেতাম না।
কিন্তু এতটা চক্ষু লজ্জাহীন দর্শক আমি সত্যি ভাবতে পারিনি যে এত দ্রুত উত্তম সর্দারকে জামিন দিয়ে দেবে। তার মানে এইসব লোকজনদের প্রভাব কতটা। এমএলএ, লোকাল এমএলএ অনেকদিন পর হলেও বলেছিলেন যে হ্যাঁ নিজের সর্দার জমি জায়গা সব নিয়েছেন, নিজের ব্যাপার, টাকা পয়সা দেননি, আমরা সেসব দেওয়ার ব্যবস্থা করব। লোকাল এমএলএ সুকুমার মাহাতো দুদিন আগে এই কথাটা বললেন। আমরা ভেবেছিলাম যে তারপরে হয়তো উত্তম সর্দারের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা কিছুটা হলেও হবে, কিন্তু এই রকম যে এত দ্রুত জামিন হয়ে যাবে দর্শক ভাবতে পারিনি। এবং এখন তো ভাবছি যে এলাকার মহিলাদের কি এবার কি হাল হবে। দল সাসপেন্ড করেছে, ছাড়ুন না সাসপেনশন, দল সাসপেন্ড করেছে, কোর্ট জামিন দিয়ে দিয়েছে, তো দল আবার সাসপেন্ড কেন রাখবে, কেন আবার তাহলে সাসপেন্ড করে কেন রাখবে? বলবে যে প্রথমে ভুল ভেবেছিলাম কিন্তু আদালত তো দেখছি ছেড়ে দিয়েছে, তারপরে আবার ওনাকে আমরা দলে নিয়ে নিচ্ছি। দলে নিয়ে নেবে, আর উনি তো নিজে বলছেন আমি দলের কর্মী, দলে আছি, দলে থাকবো, নিজেই তো বলছেন। দল সাসপেন্ড করেছে কিন্তু উনি তো বলছেন আমি তো দলেরই কর্মী। ওই যেমন আর কি দেখছেন না পার্থ চ্যাটার্জির কেসটা, দল সাসপেন্ড করেছে কিন্তু উনি নিজে দলের কর্মী ভাবেন। এবং অন্যান্য ক্ষেত্রে দেখি তো দল বা সরকার তো ভালোই তো সুযোগ সুবিধা দিয়ে থাকে পার্থ চ্যাটার্জির এই জেলবন্দি অবস্থাতেও। ফলে এটা সব হচ্ছে নাটক, ড্রামা, অ্যাকচুয়ালি অন্যদেরকে পাকড়াও করার চেষ্টা, বিরোধীদেরকে জব্দ করার চেষ্টা। আর দর্শক জানেন কি হয়েছে এরপরে? একে তো গ্রেপ্তার করা হয়েছিল, সঙ্গে সঙ্গে বিকাশ সিং বিজেপি নেতা, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। আমি বলেছিলাম যে দেখছেন তো প্ল্যান অনুযায়ী চলছে, যে একজনকে বলি করবো, অন্যজনদেরকে ধরবো। তাহলে বিকাশ সিং এ কেন গ্রেপ্তার করা হবে? বলা হয়েছে যে উনি নাকি ওই যে পরবর্তী যেসব বিক্ষোভ হয়েছে সেখানে ইন্ধন দিয়েছেন, উস্কানি দিয়েছেন, সেই জন্য গ্রেপ্তার। চাপ বাবা, যার বাড়িকে লক্ষ্য করে টার্গেটের প্ল্যান করছিলেন এই উত্তম সর্দার, যার একটা অডিও রেকর্ড সামনে এসেছিল, সেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হলো ইন্ধন দেওয়ার জন্য। আর যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তো নিজেরা পরিষ্কার বলছেন যে আমরাও তো এখানে অনেকে তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসি, কিন্তু আমরা এইসব নেতাদের অত্যাচার সহ্য করতে পারছি না এবং পুলিশও কাজ করছে না, আমাদের কথা পুলিশও শোনে না। সেই জন্য আমরা লাঠিসোঁটা হাতে নিয়ে আমরা বাধ্য হয়েছি এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে। তো যখন তৃণমূল কংগ্রেসের লোকজনও এই প্রতিরোধে সামিল, তো সেখানে বিকাশ সিং ইন্ধন দিয়ে দিলেন বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। কিন্তু দর্শক আরো যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে আজকে এই আদালতে জামিনের পরে, মানে এমন প্ল্যান করা হয়েছে, মানে এটা পরিষ্কার যে উত্তম সর্দারের যাতে জামিন হয়, যাতে সেই জামিন নিয়ে কেউ কিছু বলতে না পারেন, সেই জন্য বিকাশ সিংহরে কিন্তু জামিন করে দেওয়া হয়েছিল এই কেসে, মানে যে কেসে বিকাশ সিংকে ধরা হয়েছে। উত্তমেরও জামিন, বিকাশেরও জামিন, মানে দুজনেই সমান। এরও বিরোধিতা করা হয়নি, ওরও বিরোধিতা করা হয়নি, দুজনকে একেবারে জামিন করে দেওয়ার একটা দারুণ রাস্তা তৈরি করে দিয়েছিল পুলিশ। মানে এটা এখন পরিষ্কার যে শুধু উত্তমকে জামিন দিলে অন্য প্রশ্ন উঠতো, চলো বিকাশকেও জামিনটা দিয়ে দাও। কিন্তু তারপরে কি হয়েছে শুনবেন দর্শক, মারাত্মক। আমি তো সেই ভিডিও দেখে, আমি দেখছিলাম লাইভ এবিপি আনন্দে, আমি তো দেখে মানে আমার মানে কি বলো গাটা শিহরিত হলো যে এরপর রাজ্যের মানুষ কি করে ভরসা করবেন। উত্তম সর্দারের জামিন হলো, বাড়ি চলে গেলেন। বিকাশ সিং এর জামিন হলো, তারপর তাকে আবার কিভাবে গ্রেফতার করা হয়েছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ কি কাজটা করেছে আজকে আমি দর্শক আপনাদেরকে জাস্ট শোনাবো অডিও সমেত, সৌজন্যে এবিপি। আমি দর্শক কি ভয়ঙ্কর লেগেছে দেখবেন বিকাশ সিং এর যে গ্রেফতারের যে বিষয়টা, দেখুন দর্শক। পরিস্থিতি তৈরি হয়েছে এখানে এবং পুলিশকে ধরে ব্যাপক ধাক্কাধাক্কি চলছে। একেবারে বসিরহাট কোর্টের সামনে আমরা রয়েছি। দেখা যাচ্ছে যে পরিস্থিতি কোন জায়গায় কি দাঁড়িয়েছে। আড়াআড়ি ভাবে পুলিশের দুটো গাড়ি, ডান দিকের ছবিটা দেখা যাচ্ছে, আড়াআড়ি ভাবে রাস্তায় পুলিশের দুটো গাড়ি, এবং সেই দুটো গাড়ি এখান দিয়ে আটকানো হয়েছে। তৃণমূলের দালালি করতে এসেছে পুলিশ, এই পশ্চিমবাংলার পুলিশ তৃণমূলের দল। ইতিমধ্যে দেখা যাচ্ছে ইতিমধ্যে কর্মী সমর্থকেরা এই গাড়ি যাতে পাস করে চলে যেতে পারে সেই চেষ্টা চালাচ্ছেন, এবং বিজেপির কর্মীরা কোনোভাবে যাতে গ্রেপ্তারি এড়ানো যায় সেই চেষ্টা। অন্যদিকে পুলিশের যারা কর্মীরা থানায় পৌঁছে গাড়ি নিয়ে আসতে বলছেন পুলিশ আধিকারিক।
এবং যা পরিস্থিতি তৈরি হয়েছে সম্পূর্ণ যানজট এবং তার সঙ্গে তুলগালাম পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে। এবং ইতিমধ্যে ছবিটা দেখাচ্ছি আমরা এখানে বিজেপি নেতা এবং পিছনেই দেখা যাচ্ছে যে সদ্য জামিন পাওয়া বিজেপি নেতা তিনি এখানে রয়েছেন, তার সঙ্গে আমরা একবার কথা বলার চেষ্টা করব। সিভিল ড্রেসে ছিল এবং এই শুধু আমাদেরকে নয় সমস্ত গ্রামবাসীর প্রতি পুলিশ অত্যাচার করছে। এখন শুনছি এখনো পর্যন্ত গাড়ির ভেতরে আছি, বাইরে পুলিশ গ্রেপ্তার করার জন্যই চেষ্টা করছে আমাকে। এটা কোন থানা আমি বলতে পারবো না, সিভিল ড্রেসে আছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা। আমি নিরপরাধ সেটা প্রমাণ হয়েছে। এখন যেটা হচ্ছে যে এরা জোর করে আমাকে মিথ্যে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করছে। যেহেতু আমি একদিকে আমরা দেখলাম যে তৃণমূল নেতা উত্তম সর্দার তিনি যখন বেরোলেন, তিনি যখন সম্পূর্ণ বেরিয়ে গেলেন, কিন্তু অন্যদিকে বিকাশ সিংহ বিজেপি নেতা তিনি যখন বেরোচ্ছিলেন একেবারে তার গাড়ির সামনে পুলিশ, সিভিল ড্রেসে পুলিশ আধিকারিক। পুলিশের সঙ্গে একেবারে পরিস্থিতি এবং আমরা দেখতে পাচ্ছি এই তো অ্যাডভোকেট, এই তো কি করলো ওই অ্যাডভোকেটের গায়ে হাত দিচ্ছে কেন? আমি অ্যাডভোকেট, লেডি অ্যাডভোকেটের গায়ে হাত দিচ্ছেন কেন? আমি কি করছি? ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিশাল পুলিশের বাহিনী ইতিমধ্যে তার সঙ্গে যে একজন আইনজীবী পরিচয় দেওয়া এক ব্যক্তি, তার সঙ্গে তীব্র বাকবতন বিতনটা চলে এবং তাকে গাড়িতে একেবারে চ্যাংদোলা করে পুলিশ তুললো। এবং একদিকে যেমন এই ছবি, আরেকদিকে দেখা যাচ্ছে পুলিশ একেবারে পুলিশ এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সম্পূর্ণভাবে এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। জোর করে আমাকে গ্রেপ্তার করছে, জোর করে। ইতিমধ্যে বিকাশ সিংহকে केंद्रीय बाहिनी जवान আপনাদের কি করলো पुलिस? क्या किया है थोड़ा बताइए। कुछ नहीं, वो जबरन खींच के ले गया और क्या करेगा। गाड़ी से जबरदस्ती बिना वारंट का कुछ नहीं, ऐसे जबरन खींच के ले गया वो। आप लोगों के साथ क्या किया पुलिस? हम लोग के साथ कुछ नहीं किया, जो हमारे अंदर बैठे हुए थे उनके अरेस्ट कर। जबरदस्ती नहीं कर, जाओ पर देख लेते हो কোনো আইন শৃঙ্খলা আইন কানুন কিছু নাই। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে। দেখাই যাচ্ছে যে কি পরিস্থিতি বিগত কিছু সময়। কি অবস্থা, মেয়ে তো মেয়ে তো, দেখলাম একেবারে
দর্শক, আমি তো এটা দ্বিতীয়বার দেখছি, প্রথমবারও দেখেছি, কত অসম খাড়া হয়ে যাচ্ছে যে কি কোথায় রয়েছি আমরা, বলুন তো দর্শক। যার বিরুদ্ধে এত অভিযোগ, তার জামিন হয়ে গেল, বাড়ি চলে গেলেন। আর বিকাশ সিং বিজেপি নেতা, তাকে আবারও বেরোতেই, আদালত থেকে বেরোতেই গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে দেখুন, সেন্ট্রাল বাহিনীর ওনার নিরাপত্তা ছিল, তাদেরকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন। আর মেয়ে তো এসব সহ্য করতে পারলেন না, ওইভাবে টানা হেজরা, মেয়ে তো একেবারে অসুস্থ হয়ে পড়লেন আদালত, মানে ওই চত্বরে। আমি বলছি, এরা হয়তো বলবে অন্য কোনো কেস রয়েছে, অন্য থানার কেস রয়েছে, অমুক তমক একটা কেস টেস রয়েছে, সেই জন্য ধরতে চাই। মিনিমাম চক্ষু লজ্জা নেই যে উত্তম সর্দারকে ছেড়ে দিলাম, আর বিকাশ সিংকে ওই কাণ্ডের জেরে গ্রেপ্তার করা হলো, তাকে আবার গ্রেপ্তার করা হচ্ছে, কোন একটা কেস দেখিয়ে দেখানো হবে নিশ্চয়ই। মানে এই যে যেটা হচ্ছে, এটা কি শাসকের প্রতি, পুলিশের প্রতি রাজ্যের মানুষের আস্থা কখনো বৃদ্ধি করে? যেখানে সরকারটা সম্পর্কে এরকম একটা অনাস্থা চলে এসছে, সেখানে মিনিমাম একটা সৌজন্য, একটা চক্ষু লজ্জা থাকবে না যে আমার পুলিশের প্রতি যাতে ভরসা রাজ্যের মানুষের থাকে? যে কাণ্ড আজকে এটা ঘটলো আদালত চত্বরের বাইরে, এটা যেই দেখবেন বাংলার মানুষ, কেউ এই পুলিশকে, সরকারকে সহ্য করবেন? দর্শক, সহ্য করবেন? কি হচ্ছে, কি দেখছি এবার দর্শক, বলুন কি করে মানুষ প্রতিবাদ করবেন? এই যে সন্দেশখালীর যেসব মহিলারা প্রতিবাদ করছেন, আর বলুন তো এইসব দৃশ্য দেখলে তারা আর প্রতিবাদ করতে পারবেন না? যে যার বিরুদ্ধে আমরা এত কিছু বললাম, তার এক্ষুনি জামিন হয়ে গেল, আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারও জামিনটা তার ওই কেসে জামিন করে দেওয়া হয়েছে, আবার খপ করে ধরে নিয়ে চলে যাওয়া হলো, আবার খপ করে ধরে নিয়ে চলে যাওয়া হলো। এখন আবার কি কেস সাজানো হয়েছে কে জানে, আর কি কেস সাজানো হয়েছে কে জানে। দর্শক, প্ল্যানিং কিন্তু একেবারে পরিষ্কার যে ভোট উতরাতে হবে, হাল খুব খারাপ। সন্দেশখালীর মহিলারা গর্জে উঠেছেন, ওখানে উত্তম সর্দারকে সাসপেন্ড করলেও ওকেই আবার কাজে লাগাতে হবে, জামিনটা ওকে করাতে হবে, এই সুযোগে অন্যদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের লোক ছাড়া পেয়ে যাবেন, কিন্তু অন্যদেরকে ছাড়া চলবে না, ছাড়লে আমার তাকে গ্রেপ্তারের ফন্দি করতে হবে, সাজাতে হবে, তাকে গ্রেপ্তারে আনতে হবে। এই হচ্ছে প্ল্যানিং। ভোট উতরাতে হবে, হাল খুব খারাপ। শাসক পরিষ্কার বুঝে গেছে, মহিলারা গর্জে উঠেছেন, হাল খুব খারাপ, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করে কোনো লাভ হয়নি, সুতরাং ধরপাকড় করতে হবে। কিন্তু এইরকম তা বলে, আমি তো দর্শক, আমি যখন দেখলাম না, আমার কি বলবো, কেমন লাগছে যে মানুষ কি করে কথা বলবেন, মানুষ কি করে কথা বলবেন? এবার যে অত্যাচারের কথা শুনছি ওখানকার মহিলাদের কাছ থেকে, যে অফিসে ডেকে পাঠানো হতো, পার্টি অফিসে ডেকে অত্যাচার করা হতো, এবার তো সেই কথা আর বলবেন না। যতই অত্যাচার হোক, দিন থেকে রাত, সকাল ভোর, যখন খুশি, আর তো কেউ কথা বলবেন না। কি করে কথা বলবেন? শাসকের তো এই তো মেন্টালিটি, কি করে কথা বলবেন? আজকে রাজ্যপাল তো গিয়েছিলেন, শুনলাম অনেক কিছু নাটক ওখানে আবার দেখলাম। আমি জানি না রাজ্যপাল কি করছেন, তারও তো একটা কিছু করা রয়েছে। কি হচ্ছে দেখুন কি হচ্ছে রাজ্যে। এত বড় ঘটনা ঘটলো, এত অভিযোগ, তার ছাড় হয়ে গেল, আর এখানে অন্য নেতাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আমি তো আজকে দেখছিলাম শুভেন্দু অধিকারী, তারা যেতে চাইছিলেন এমএলএদেরকে নিয়ে, তাদেরকে কত দূরে আটকে দেওয়া হয়েছে। তারা যেন মনে হচ্ছে তারা বড় ক্রিমিনাল, আর যাদের বিরুদ্ধে অভিযোগ, এই উত্তম সর্দার, অমক তমক, বাকিদেরকে ধরাই হচ্ছে না। শিবু হাজরাকে ধরাই হচ্ছে না, অথচ তার অভিযোগের ভিত্তিতে অন্যদেরকে ধরা হচ্ছে। ভাবুন, শিবু হাজরাকে ধরা হচ্ছে না, তার অভিযোগের ভিত্তিতে অন্যদেরকে ধরা হচ্ছে। শিবু হাজরা ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। মানে পুলিশ যেভাবে কাজ করছে, বা পুলিশকে যেভাবে কাজে লাগানো হচ্ছে, দর্শক, আমার তার কি বলবো, কি আর বলার আছে দর্শক। আমি কথা হারিয়ে ফেলছি। জানি না আপনারা এবার কি করবেন, আপনারা এবার কিভাবে কি প্রতিবাদ করবেন। যা সব দেখছি সমাজে, যা ঘটছে, পুলিশকে যেভাবে ইউজ করা হচ্ছে, শাসক তো একেবারে কার্যত কি বলবো, তাদের চরিত্রটা এখন উলঙ্গ হয়ে গেছে, পরিষ্কার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। মানুষের এই প্রতিফলন, মানে এই যেটা হচ্ছে, এর প্রতিফলন মানুষকে কিন্তু ঘটাতে হবে। মানুষকে এই যে শাসক যেভাবে চলতে শুরু করেছে, এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। যদি প্রকাশ্যে না পারেন, যেখানে গর্জে উঠে প্রতিফলন ঘটিয়ে এই শাসককে চ্যুত করা যায়, ক্ষমতা চ্যুত করা যায়, সেই ব্যবস্থা করতে হবে, নাহলে মুশকিল। এরপর তো মহিলারা, তো সন্দেশকারীর মহিলারা বলছিলেন যে আমাদেরকে ডেকে পাঠানো হতো, আর ডেকে পাঠানো হবে না। এবার বাড়ি থেকে হাত ধরে টানা হিচড়া করে নিয়ে চলে যাবে শাসক। এই উত্তম সর্দাররা যেভাবে সাহসটা পেলেন এই জামিনের পরে, এবং অন্যদিকে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে, এই সাহস এত বৃদ্ধি করবে ওই শেখ শাহজাহান বা আর ওই শিবু হাজরা, উত্তম সর্দারদের, যাদের বিরুদ্ধে এইসব অভিযোগ উঠছিল। এবার দেখবেন এরকম আরো অভিযোগ আসবে, যে এরপর বাড়ি থেকে টেনে বাড়ির বউদেরকে, মেয়েদেরকে নিয়ে চলে গেছে, আমরা কিছু করতে পারিনি। দেখবেন এবার এই অভিযোগ শুনবেন। তবে যদি অভিযোগ করতে পারেন, কারণ আজকের পর থেকে আর তো কেউ অভিযোগ করতে পারেন বলে আমার তো মনে হচ্ছে না। খুব খারাপ অবস্থা।
একেবারে এমার্জেন্সি, খুব খারাপ অবস্থা দর্শক। এটা আমি তো মানে কি বলবো, এতটাই বিচলিত আজকের এই দৃশ্য দেখে, আমি তো ভাবতে পারছি না যে কি চলছে, কোথায় রয়েছি আমরা। দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্টে, আমি আর আজকে বেশি কিছু বলতে পারছি না। খুব খারাপ, খুব শকিং এক কথায়। উত্তম সর্দারের জামিন হয়ে গেল, বিকাশ সিং এর জামিনে আবার গ্রেপ্তার, ওইভাবে টানা হিচড়া করে। একটা মিনিমাম মানবিকতা বলে কিছু নাই। দর্শক বলুন যা বলার কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।